ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি। আমার স্বর্ণ গয়না যা আছে সবকিছু নিয়ে চলে গেছে। ছিল টাকা আছে, তারপরে ওই যে যা কিছু আছে সবই নিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বরী ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার 15 সেপ্টেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। দেখলো যে কয়েকজন ওদিক থেকে লাফালাফি কইরা চলে গেছে। তো একজন ডাইরেক্ট নাম বলেছিল, তো শিরুর ছেলে। মঙ্গলবার দুপুরে প্রবাসীর মা লীলবানু সরাইল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী লীলবানু জানান, তার 3 ছেলে বিদেশে থাকেন, ফলে বাড়িটি পুরুষশূন্য থাকে। 2 ছেলের পরিবার উপজেলা সদরের বাড়িতে বসবাস করে এবং টিঘরের এই বাড়িতে তারা মিলেমিশে থাকেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি মেয়ের বাড়িতে গেলে বাড়িটি ফাঁকা পড়ে যায়। সকালে প্রতিবেশীরা ফোনে জানালে তিনি ছুটে এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, ড্রয়ার ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র উধাও। তিনি অভিযোগ করেন, নগদ 5,80,000 টাকা, 3 পুত্রবধূর প্রায় 15 ভরি স্বর্ণালঙ্কার, রাইস কুকার, কম্বল সহ ট্রলি চুরি হয়েছে। এছাড়াও বেশ কিছু আসবাবপত্র ও দামি মালামাল ভাঙচুর করেছে চোরেরা। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোর্শিদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এর আগেও একই গ্রামে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক চোর বিদ্যুতের শটে মারা যায়। মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা মাদকের টাকা জোগাড় করতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটাচ্ছে। চুরি শিকার হচ্ছে শুধু সাধারণ বসতবাড়ি নয়, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে এমনকি কবরস্থানের টিউবওয়েল পর্যন্ত নিরাপদ নয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।